অবশেষে ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এলো দারুণ এক সুসংবাদ। লাল সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের সামনে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধাই থাকলো না। গেল কয়েক মাস আগেও হামজা চৌধুরীর ব্যাপারটা মনে হচ্ছিল অবাস্তব, তবে সবকিছু সম্ভব হয়েছে কেবল ওই হামজার ইচ্ছার কারণেই। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-19 দলে খেলেছেন হামজা। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে তিনি ম্যাচ খেলেছেন 7টি। হামজা চৌধুরী ইংল্যান্ড ছাড়াও খেলতে পারতেন তার বাবার দেশ গ্রানাডার হয়ে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ইতিহাসে সেটা একটা অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকবে। ফিফা থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হামজা চৌধুরী নিজেই। একটি ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, আমি খুব খুশি, সবকিছু শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশের হয়ে খেলার জন্য অপেক্ষা করতে পারছি না এবং আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। হামজার ছাড়পত্র পাওয়ার খুশির প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানান, এই সংবাদের জন্য আমি 1.5 বছর অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত সুখবরটি আসলো। তার অন্তর্ভুক্তি আমাদের জন্য দারুণ হবে। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে অত্যন্ত খুশি। এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা এবং আগস্টে সেই পাসপোর্ট হাতে পান তিনি। এরপর পরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলে তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25শে মার্চ 2025-এ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। তবে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলার ঘটনা এটাই নতুন নয়। এর শুরুটা হয়েছিল 2013 সালে জামাল ভুঁইয়াকে দিয়ে। এরপর 2019 সালে বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র পান ফিনল্যান্ডে থাকা আরেক ফুটবলার তারিক কাজী। জামাল ভুঁইয়া দেশের হয়ে এখন পর্যন্ত 84টি ম্যাচ খেলেছেন এবং লাল সবুজের অধিনায়কত্বও করছেন তিনি। তারিক কাজীও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অপরিহার্য একজন সদস্য। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ, ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ এর আগে বাংলাদেশের হয়ে খেলেননি। 26 বছর বয়সী হামজা চৌধুরী বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন। তিনি ক্লাবটির অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন FA কাপও। এছাড়া হামজা খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ UEFA কনফারেন্স লিগেও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। এদিকে হামজা চৌধুরী ঘোষণার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ দলের নেট ভ্যালু দাঁড়িয়েছে বর্তমানে $7.55 মিলিয়ন। হামজার মাধ্যমেই প্রথম প্রিমিয়ার লিগ খেলা কোনো ফুটবলের অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ দলে। এরই সাথে বাংলাদেশ ফুটবলে যে একটা প্রাণ ফিরে আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। লাল সবুজের জার্সিতে যেদিন হামজার অভিষেক হবে সেদিন কিরকম ক্রেজিনেস সৃষ্টি হবে সেটা এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ জামরুল ইসলাম, স্পোর্টস ইনসাইডার।